শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 19শে জানুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বাঙ্গারপাড়ে জীবিত মহিলা উদ্যমিতার চেক প্রদানে উৎকুচ দাবি জীবিকা সখীর, প্রার্থী নয় প্রতীককে ভোট দিন, অভিনব আহ্বান লালায় যুব মোর্চার সম্মেলন, কংগ্রেস জনতার আস্থাচ্যুত বিজেপি পছন্দ, শ্রীযুক্ত নরেন্দ্র মোদী পাকিস্তানি এজেন্টদের কাছে মাথা নত নয়, গৌরবকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মা, বাংলাদেশে পিটিয়ে খুন হিন্দু ব্যবসায়ীকে, বদরপুরে খতমে বুখারি বিশাল ধর্মীয় ও সামাজিক মিলন মেলায় পরিণত, মাঙ্গুরা পুঞ্জিতে কালিম কাবুর রইতে দেনা উদযাপিত, শিলচরে গ্রিন আরণ্যের ষষ্ঠ পৌষ মেলা 20-25 জানুয়ারি, জলপথ রেলে 1 লাফে গতিসিংহর থেকে 830 কোটির প্রকল্প উৎসর্গ নরেন্দ্র মোদী, কবীন্দ্রবাবুর প্রয়াণে আনন্দ মার্গ প্রচারে সংযোগ সুখ শোক শ্রদ্ধা, উঁচু হচ্ছে রাস্তা, নিচে চলে যাচ্ছে বসতবাড়ি, শিলচরে ভোগান্তিতে সরব নাগরিক স্বার্থ রক্ষা, আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন বদরুদ্দিন আজমল। 2026-এর নির্বাচন সামনে রেখে শ্রীভূমি কিষাণ মোর্চার জেলা কার্যনির্বাহী সভা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বাঙ্গারপাড় জিপিতে মহিলা উদ্যমিতার চেক প্রদান, উৎকুচ দাবি জীবিকা সখী। পশ্চিম শিলচরের অন্তর্গত বাঙ্গারপাড় ও ভুবনেশ্বর নগর উভয় জিপির জীবিকা সখী উপরানী নাথের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই উৎকোচ সংগ্রহের গুরুতর অভিযোগ উঠে আসছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় জিও ট্যাঙ্কি থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে উৎকোচ আদায়ের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণের নামে আত্মসহায়ক গ্রুপের মহিলাদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে বলে। অভিযোগ অনুযায়ী দাবি করা টাকা দিতে না পারায় বহু যোগ্য মহিলা উদ্যোক্তার চেক আটকে রাখা হয়েছে। পরিবারের এই অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে ফুটে পড়েন বাঙ্গারপাড় ও ভুবনেশ্বর নগর জিপির বিভিন্ন আত্মসহায়ক গ্রুপের মহিলারা। তারা সংবাদ মাধ্যমকে জানান, বাঙ্গারপাড় এলাকা থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে বড়খলার শিলকুড়িতে মুখ্যমন্ত্রী চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেদিন তাদের বাইককে জুটে নিচ্ছে। প্রার্থী নয় প্রতীককে ভোট দেন, অভিনব আহ্বান লালায় যুব মোর্চার সম্মেলন। এবারের নির্বাচনে শুধু রাজনৈতিক লড়াই নয়, এই নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই। এবার লড়াই হবে সরাইঘাট যুদ্ধের লড়াই। ঐতিহ্য সংস্কৃতি রক্ষার পাশাপাশি রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন লক্ষ্যে ফির বিজেপি সরকারের রাজ্য দরকার। শনিবার লালা রুরাল কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হাইলাকান্দি জেলা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে মুখ্য অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে একথাগুলি বলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি রাকেশ দাস। হাইলাকান্দি জেলা যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যুব সম্মেলনের মুখ্য অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরলে বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে মেধার ভিত্তিতে নিযুক্তি হচ্ছে, হাজার হাজার বিঘা জমির বেদখলমুক্ত করা হচ্ছে, রাজ্যে দ্রুত উন্নয়ন হচ্ছে। তিনি এসব উদাহরণ তুলে ধরে হাইলাকান্দিবাসীকে তা অব্যাহত রাখতে আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দিতে পদ্ম ফুটানোর জন্য যুব মোর্চার সর্বস্তরের কর্মকর্তা সহ সকল কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। কংগ্রেস জনতার আস্থাচ্যুত বিজেপি পছন্দ নরেন্দ্র মোদী। নির্বাচনের মুখে টানা দ্বিতীয় দিনে অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসকে বেঞ্জুরি আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কালিয়াবরের মৌচান্দা পাতারে এক জনসভায় রাখঢাক না করে প্রধানমন্ত্রী বলেন, কেবলমাত্র ক্ষমতার স্বার্থে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করেছে কংগ্রেস, এটা কেবল তাদেরই নীতি। একই সঙ্গে বিজেপিকে এখন গোটা দেশের মানুষের প্রথম পছন্দ দল বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অসমের পরিচয় এবং সংস্কৃতি বাঁচানোর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনুপ্রবেশকারীদের সঙ্গে সরকারকে মোকাবেলা করাতে হচ্ছে। অনুপ্রবেশকারীদের হাতে থাকা বনাঞ্চল, ঐতিহাসিক সংস্কৃতিস্থল এবং
আমজনতার জমি দখলমুক্ত করছে সরকার, আর এর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সরকার প্রশংসার পাত্র। তিনি বলেন, বছরের পর বছর শাসন থেকে রাজ্য কংগ্রেস কী করেছে তা কারো অজানা নয়। কেবলমাত্র ক্ষমতার লোভে এবং কিছু ভোট পাওয়ার জন্য অসমের জমি অনুপ্রবেশকারীদের হাতে সাপে দিয়েছে কংগ্রেস। পাকিস্তানি এজেন্টদের কাছে মাথা নত নয়, গৌরবকে নিশানা হিমন্ত বিশ্ব শর্মার। কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের সাংসদ গৌরব গগৈকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, অসম কোনোভাবেই তথাকথিত পাকিস্তানি এজেন্টের বা অচেনা লোকদের কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বলেন, অসম আজ সম্পূর্ণ বদলে গিয়েছে, রাজ্যের মানুষ আর কারো সামনে আত্মসমর্পণ করবে না। তার এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন আগের দিন গৌরব গগৈ কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পে বিরোধিতা করেছিলেন বলে খবর প্রকাশিত হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, অসম বদলে গিয়েছে, কোনো অসমিয়া আর কোনো পাকিস্তানি এজেন্ট বা অচেনা লোকের সামনে মাথা নত করবে না, এটাই নতুন অসম। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। বাংলাদেশে পিটিয়ে খুন হিন্দু ব্যবসায়ীকে। বাংলাদেশে এবার খুন হলেন এক হিন্দু ব্যবসায়ী। নিজের হোটেলে কর্মীদের বাঁচাতে যাওয়া তাকেই পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। লিটন চন্দ্র দাস নামে বছর 55 এই পড়ুয়াকে বেলচা দিয়ে মাথা আঘাত করা হত্যা করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটকে করেছে পুলিশ। বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বারাহানগরের একটি হোটেল এবং একটি মিষ্টির দোকান রয়েছে। শনিবার সকালে লিটনের মিষ্টি দোকানের কর্মচারী অনন্ত দাসের সঙ্গে এক খাদ্যের বস্যা বাঁধে। স্থানীয় সূত্রে খবর, লিটন তা থামানোর চেষ্টা করেছিলেন। সেই সময় কয়েকজন মিলে পৌড়ের উপর চড়াও হন, তাকে রাস্তায় ফেলে এলেপাতাড়ি চষ ঘুষি মারা হয়। সেই সময়ে একজন বেলচা দিয়ে লিটনের মাথা আঘাত করেন। তার কিছুক্ষণ মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় লিটনের। বদরপুরে খতমে বুখারী বিশাল ধর্মীয় ও সামাজিক মিলন মেলার পরিণত। রবিবার খতমে বুখারী উপলক্ষে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুরে অনুষ্ঠিত হয় এক ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ধর্মীয় মহানুষ্ঠান। এই খতমে বুখারী অনুষ্ঠানকে কেন্দ্র করে বদরপুর শহর ও আশেপাশে বিস্তৃত এলাকা যেন রূপ নিয়েছে এক বিশাল ধর্মীয় ও সামাজিক মিলন মেলায়। ধর্মীয় বাগানতুজের পাশাপাশি উৎসবের আনন্দ মুখর হয়ে উঠেছে পুরো জনপদ। প্রতি বছরের মতো এবারও খতমে বুখারী উপলক্ষে অনুষ্ঠান শুরুর একদিন আগেই বদরপুর শহরে বিশাল ধর্মীয় সমাবেশ ছিল। কিন্তু অনুষ্ঠানের দিন যেন আরও সচ্ছল হয়ে উঠেছে বদরপুর শহরে বসে বিশাল আত্মীয় বাজার। শহরের প্রধান সড়ক, আশেপাশের অলিগলি, সব জায়গায় শুধু মানুষ আর মানুষের ঢল। জলপথ রেলে এক লাফে গতি। সিঙ্গুর থেকে 830 কোটির প্রকল্প উৎসর্গ নরেন্দ্র মোদী। পূর্ব ভারতের উন্নয়ন ছাড়া উন্নত ভারত সম্ভব নয়, এই বার্তায় ফের একবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী। রবিবার হুগলির সিঙ্গুর থেকে ভার্চুয়ালি তিনি পশ্চিমবঙ্গের জলপথ ও রেল পরিকাঠামোর একাধিক প্রকল্পে উদ্বোধন ও ভিত্তি স্থাপন করলেন, যার মোট আর্থিক মূল্য 830 কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রী জানান, আগের দিন মালদেহ কর্মসূচি পর আজ হুগলিতে এসে তিনি রাজ্যের মানুষের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দ। তার বক্তব্য স্পষ্ট, গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ কার্যত নজিরবিহীন পদক্ষেপ করা হয়েছে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা হয়েছে এই রাজ্য থেকেই। তার পাশাপাশি নতুন একাধিক অমৃত ভারত এক্সপ্রেস যুক্ত হয়েছে রাজ্যের রেল মানচিত্রে।